আমার বারবার মনে হয় লক্ষণ, রামচন্দ্র এরা দুজনেই হচ্ছেন ক্ষত্রিয়, অথচ লক্ষণ কি করে একটা মহিলা, শূর্পণখা হচ্ছে একটা মহিলা, এই শূর্পণখার নাক কেটে নিয়েছিলেন। কিন্তু ক্ষত্রিয়রা তাদের একটা নীতি হচ্ছে তারা মহিলাদের গায়ে হাত তোলে না, মহিলাদের গায়ে হাত তোলে না। যদি এই যুক্তিতে আমরা লক্ষণকে দেখি, তাহলে লক্ষণ সে তার নীতির বিরুদ্ধে কাজ করেছেন। সে শূর্পণখা একটা মহিলা, তার অপরাধ কি? একজন সাধারণ মহিলা হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমাদের কি মনে হয় যে একটা মহিলা একটা তার ভালো লাগার পুরুষের কাছে তার ভালোবাসা জাহির করতে গেছে, প্রপোজাল রেখেছে যে তোমাকে আমাকে ভালো লেগেছে, তুমি কি আমাকে বিয়ে করবে? এতে অন্যায় কোথায়? হ্যাঁ, ভালো লাগেনি, লক্ষণ তাকে পছন্দ করেনি, সেটা আলাদা বিষয়বস্তু, না আমার ভালো লাগেনি। তাহলে লক্ষণ, এখানে যদিও বলা আছে বারবার প্রপোজাল দেয় এবং লক্ষণ তাকে বোঝানোর চেষ্টা করে, তারপরে লাস্টে গিয়ে তার নাকটা কেটে নেয়। শুধুমাত্র এইটুকু কারণে একটা ক্ষত্রিয়, যিনি ধর্মের পথে থাকা, যিনি তার দাদার বনবাস পালন করবার জন্য দাদার সঙ্গে বৌদির সঙ্গে, বৌদিকে মা হিসাবে দেখেন, অর্থাৎ তার চরিত্র, তার মেন্টালিটি, তার নীতি, তার ধর্ম তার কাছে অনেক উপরে, অথচ সেই মানুষটাই এমন অধর্ম কি করে করে? এখানে রাবণ রাক্ষস হতে পারে, কিন্তু শূর্পণখা তো কোনো দোষ করেনি। সে রাজার কন্যা এবং রাজার বোন হয়ে, শূর্পণখার কথা বলছি, তিনি বনবাসে থাকা, মানে বনে জঙ্গলে থাকা একটা ভিখারি, একটা অসহায় মানুষকে তার ক্যারেক্টার, তার মানসিকতা, তার শৌর্য, তার সৌন্দর্যে আকর্ষিত হয়ে তাকে প্রপোজাল রাখে, আমি তোমাকে বিয়ে করব। তাহলে কেন তার নাক কাটলেন? তো আমরা আমাদের যে গতানুগতিক বা সাধারণ চিন্তা ভাবনা রয়েছে, তাতে মনে হয় যে লক্ষণ শূর্পণখার নাক কেটে নিয়েছে। এটা নিয়ে হয়তো কেউ অত গভীরে ভাবে না, কিন্তু যারা যুক্তিবাদীরা, যারা দর্শন ভিত্তিক কথা বলেন বা মানেন, তারা ভাববেন এটা ঠিক করেন। আসল কথা, আমরা পুরাণের বা মহাকাব্যের বা বিভিন্ন কাহিনীর তার যে উপরে উপরে যে চিন্তা রয়েছে, উপরে উপরে যে লেখাগুলো রয়েছে বা গল্পগুলো রয়েছে, তার ভিতরের কাহিনীকে বুঝতে পারি না। ভিতরের কথা কি বলতে চাইছেন? শূর্পণখা বড় মুখ করে চলে এসেছেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু যিনি দাদাকে সঙ্গ দিতে এসেছেন, যিনি তার বৌদিকে মা হিসাবে দেখেছেন, সেখানে তার কর্তব্য হচ্ছে এই দাদা এবং যে বৌদি বা সীতা, মাতা সীতার দেখভাল করা, এবং এই যে 14 বছরের বনবাসের পরে তারা সঠিক সময়ে যখন বাড়ি ফিরবে, তার পুরো ওই তিনজনের পরিবার তারা যেন সুস্থ সবল হয়ে ফিরতে পারে। এইটা হচ্ছে লক্ষণের লক্ষ্য। তিনি ক্ষত্রিয়, তিনি সহজে মানুষের গায়ে হাত তোলে না। তাই প্রথমে তাকে, মানে শূর্পণখাকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখানে শূর্পণখা বারবার যখন তাকে বোঝানোর চেষ্টা করে, তখন এই একটা কথা আছে মনুস্মৃতিতে, কেউ যদি তোমার উপর অন্যায় করে, বারবার তোমাকে বিরক্ত করে, তাহলে বলা আছে যে তাকে কিভাবে দণ্ড দেওয়া যেতে পারে। তো তার প্রথম দুটো দণ্ডের যে ভাগ রয়েছে, তাতে বলা হচ্ছে বাগদণ্ড, আর দ্বিতীয় বলা হচ্ছে তিরস্কার দণ্ড। তো লক্ষণ সেটাই পালন করেছিলেন। প্রথমে বাগদণ্ড মানে বোঝানোর চেষ্টা করেছে, দ্বিতীয় হচ্ছে তিরস্কার দণ্ড, তাকে তিরস্কার করেছিলেন। তো এটা কোনো অন্যায় না। তিরস্কার করার পরে তার নাক, কোন নাক? দেখবেন আমরা সচরাচর বলে থাকি যে লজ্জায়, অপমানে তার নাক কাটা গেল। তার মানে এমন নয় যে ফিজিক্যালি নাক কাটা গেছে, নাকটা কিসের? সম্মানের নাকটা কাটা গেছে। তাকে বোঝানোর চেষ্টা করেছে, তখন যখন সে বুঝলো না, তখন তাকে অপমান করেছে। এই অপমানের অর্থকে বোঝানোর জন্য লেখক তিনি বলেছেন শূর্পণখার নাক কেটে দেওয়া হয়েছে। তো শূর্পণখা নামের অর্থ কি? শূর্প মানে সুচালো, ধারালো, আর নখ, নখা মানে নখ, যার ধারালো নখ। অর্থাৎ একটা কথা বুঝতে হবে, ক্ষত্রিয় রাজার ছেলে লক্ষণ, তিনি একজন যার ধারালো নখ রয়েছে, মানে বোঝানোর চেষ্টা করছে এর মনের মধ্যে, লক্ষণ বা রামচন্দ্রের তো দিব্য দৃষ্টি ছিল, এর মনের মধ্যে কুটিলতা, জটিলতা ভর্তি, এবং ইনি হিংস্র, ইনি সচরাচর এদের যে ক্ষত্রিয় বংশ রয়েছে, এদের যে ব্রাহ্মণ্য চিন্তা ভাবনা রয়েছে, এই সংমিশ্রণে এসে একজন রাক্ষসের কন্যা বা বোন তাদের সঙ্গে মিলিয়ে মিশে থাকতে পারবে না। অর্থাৎ তার ভালোবাসাটা যতটা সে দেখাচ্ছে, সেটা তার একটা চাহিদা। তার মনের মধ্যে প্রকৃত যে ভালোবাসা, যে ভালোবাসা দিয়ে সংসার তৈরি হয়, সেই ভালোবাসা হয়তো বা ছিল না।
তো সেই জন্য শূর্পণখার নাক কাটার বিষয়বস্তুটাকে আমরা বিদ্রূপ ভাবে না দেখে তার ভিতরের যে গভীর তথ্য এবং তত্ত্ব রয়েছে, যে মানে রয়েছে, সেই মানেকে যদি বুঝি তাহলে লক্ষণ 100% ঠিক ছিল। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার নলেজে রেখে দেবেন। ধন্যবাদ।